রান্না করতে পারি বা রান্না করলেই হয় না, কিভাবে রান্না করলে খাবারের স্বাদ বাড়বে সাথে সেটাও জানতে হয়। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। ভিডিওর শুরুতে যে কথা বলছি সেটা তো অবশ্যই আপনার সাথে বলবো, কেন বলছি। আর তার আগে বলে নিই, এই ভিডিওটা হচ্ছে রমজান মাসের, আর রমজান মাসের ভিডিওটা এডিট করতে পারিনি বলে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। এই যে এটা হচ্ছে সুরমা মাছ, আর সুরমা মাছ আমি বেশ কয়েকদিন থেকে রান্না করে খাচ্ছিলাম, যেহেতু বেশি করে কিনে নিয়ে আসছে। অনেক আগে থেকেই খাচ্ছিলাম, তবে মাছ রান্না করলেই হয় না, এক এক মাছ এক একভাবে রান্না করতে হয়, সেটা জানাও কিন্তু একটা বড় গুণ। কেননা এই মাছটাকে আমি বরাবরই মুচমুচা করে ভেজে তারপর রান্না করে থাকি, এতে করে স্বাদের তারতম্য হয়, কিছুটা স্বাদ কমে যায়। কিন্তু হঠাৎ করে এর আগে একদিন কষিয়ে রান্না করেছিলাম, মনে হচ্ছিল যে আজকে মাছটা একটু কষিয়ে রান্না করে দেখি, খেয়ে কেমন লাগে। আসলেই এই মাছটা ভেজে রান্না করলে যা মজা না হয়, তার থেকে অনেক গুণ বেশি মজা হয় মাছটা কষিয়ে রান্না করতে। তো মাছটা কষিয়ে রান্না করার জন্য প্রথমে আমি পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ এগুলো সব কেটে নিয়েছিলাম এবং সব কিছু ভেজে নিয়ে পরিমাণ মতো মশলাগুলো দিয়ে মাছটা দিয়ে কষিয়ে নিচ্ছিলাম। এবং কষানোর পর মশলাটা আবার একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর পরিমাণ মতো ঝোল দিব, আর ঝোলটা ফুটে গেলে আমার রান্না কমপ্লিট। আসলে এই সুরমা মাছ কষিয়ে রান্না করলে খেতে বেশি মজা হয়, অবশ্যই এভাবে রান্না করে দেখবেন। শুধু এটা রান্না করিনি, সাথে ছিল কাঁচকলা ভর্তা, আর কাঁচকলা ভর্তাটা খেতে অসাধারণ হয়েছিল। এই কাঁচকলাটা একেবারেই আলুর ভর্তার মতো আঠালো হয়েছিল। আসলে কলাটা মনে হয় অনেক ভালো। আমার হাজব্যান্ডকে বলছিলাম যে বাত্তি কলা নিয়ে আসছো না, তার তুলনায় বাত্তি কলা হলেও কলাটা কিন্তু একেবারে ভর্তাটা আঠালো আঠালো হয়েছে। আর ভর্তা বানানোর সময় এত সুন্দর একটা সুঘ্রাণ আসতেছিল, সেই সুঘ্রাণ শুনে আমার ছোট মেয়ে দৌড়ে আসছে, আম্মু ভর্তা হলে আমাকে খেতে দিবা, আমি ভাত খাবো। তো দুই মা মেয়েতে মিলে পান্তা ভাত খেতে বসে পড়লাম। আসলে আমি ভর্তা দিয়ে পান্তা ভাত খেতেও পছন্দ করি, গরম ভাতের সাথে আমার কাছে মনে হচ্ছিল যেহেতু একটু গরম, পান্তা ভাত দিয়ে খেতে ভালো লাগতেছিল। ইফতারের পরে এই পান্তা ভাতগুলো দুই মা মেয়েতে মিলে এই কলার ভর্তা দিয়ে খেয়ে নিচ্ছিলাম। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে আমাকে ধন্য করবেন। আমি নতুন, আমি ভিডিওতে কথা তেমন একটা গুছিয়ে বলতে পারি না, যদি ভুলভাল হয়ে থাকে সেটাও আমাকে জানাবেন, এবং কিভাবে কাজ করলে সামনের দিকে এগিয়ে যেতে পারবো অবশ্যই অভিজ্ঞতার মতামত চাই। আর সবাই ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, পাশে থাকবেন। অবশ্যই আপনাদের পাশে আমিও যাব। আল্লাহ হাফেজ।